ভাবুন তো, একেবারে সাধারণ একটি দিন। একটি কার্গো জাহাজ গভীর সমুদ্রে তার যাত্রা শুরু করেছে, কিন্তু কিছুক্ষণ পরই শান্ত সমুদ্রের রং বদলাতে শুরু করে। আর শুরু হয় এমন এক ভয়ঙ্কর ঘটনা যা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারে না। এমন এক ঘটনা যেখানে সমুদ্রের দুষ্কৃতীরা পুরো জাহাজের সবাইকে বন্দি বানিয়ে ফেলে। এটি এক সত্য ঘটনার ওপর তৈরি গল্প, যেখানে একজন ক্যাপ্টেন তার পুরো টিমকে বাঁচানোর জন্য শত্রুতা, ভয় আর মৃত্যুর ঠিক সামনে দাঁড়িয়ে যায়। ছবির নাম ক্যাপ্টেন ফিলিপস। তবে চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। 7 এপ্রিল 2009 ওমানের সালালা বন্দরে বিশাল এক কার্গো জাহাজ এমভি মার্স্ক অ্যালাবামা নতুন যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিল। হাজার হাজার মেট্রিক টন মাল বোঝাই করা ছিল এই জাহাজটিতে। এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস, এবং তিনি তার 23 জন ক্রু নিয়ে কেনিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। অন্যদিকে একই সময় সোমালিয়ার দরিদ্র ও অশান্ত এলাকায় কয়েকজন মানুষ সমুদ্রের জাহাজ লুট করার প্রস্তুতি নিচ্ছিল। তাদের লক্ষ্য ছিল বড় কার্গো জাহাজ, যাকে তারা বন্দি করে মুক্তিপণ আদায় করতে পারবে। এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই এক সোমালি দস্যু মুসে তার 3 সঙ্গীকে নিয়ে নতুন একটি মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। 28 মার্চ 2009 ক্যাপ্টেন ফিলিপস বাড়ি থেকে এয়ারপোর্টের দিকে রওনা হন। তার স্ত্রী অ্যান্ড্রিয়া তাকে বিদায় জানায়। ক্যাপ্টেন ফিলিপস জানতেন তার রুট আফ্রিকার এমন একটি অঞ্চলের উপর দিয়ে যাবে যেখানে লুটপাট খুবই সাধারণ ঘটনা, আর সেই কারণেই তার মনে হালকা ভয়ও ছিল। জাহাজ যখন সালালা বন্দরে পৌঁছয় তখন মাল তোলা শুরু হয়। কাজ শেষ হতেই জাহাজ ভারত মহাসাগরের দিকে যাত্রা শুরু করে। ক্যাপ্টেন ফিলিপস সঙ্গে সঙ্গে ক্রুদের সিকিউরিটি ড্রিল শুরু করার নির্দেশ দেন। কাউকে উদ্বিগ্ন করতে চাননি বলে তিনি আসল কথা কাউকে উল্লেখ করেন না, কিন্তু অন্তর থেকে তিনি অনুভব করছিলেন কিছু একটা ঠিক নেই। ড্রিল শেষ হওয়ার পর ক্যাপ্টেন রেডার পরীক্ষা করেন। ঠিক তখনই তিনি দেখতে পান দুটি ছোট দ্রুতগামী নৌকা সরাসরি তাদের জাহাজের দিকে এগিয়ে আসছে। তিনি সঙ্গে সঙ্গে ফার্স্ট অফিসার শেন মার্ফিকে ডাকেন এবং জরুরি যোগাযোগ করার নির্দেশ দেন, কিন্তু যুক্তরাষ্ট্রের মেরিটাইম অফিসের সঙ্গে যোগাযোগ সম্ভব হয় না। সিগন্যাল খুবই দুর্বল ছিল। এরপর ক্যাপ্টেন যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসে ফোন করেন, যেখানে তাকে জানানো হয় এগুলো সম্ভবত মাছ ধরার নৌকো হতে পারে, কিন্তু ক্যাপ্টেন ফিলিপসের অভিজ্ঞতা বলছিল এরা মোটেও জেলে নয়। দুটি দ্রুতগামী নৌকা এখন মাত্র কয়েক মাইল দূরে। ক্যাপ্টেন একটি পরিকল্পনা করেন। তিনি ইচ্ছাকৃতভাবে একটি ভুয়ো রেডিও বার্তা প্রচার করেন, যেখানে তিনি জানান যে জাহাজে 30 জন অস্ত্রধারী নিরাপত্তারক্ষী আছে এবং সামরিক সহায়তা মাত্র কয়েক মিনিট দূরত্বে রয়েছে। এই ফাঁদে কাজ হয়। মুসের দলের একটি নৌকা ভয় পেয়ে ফিরে যায়, কিন্তু মুসের দল থামে না। তারা আরও গতি বাড়িয়ে জাহাজের পেছনে ধাওয়া করতে থাকে। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে চিফ ইঞ্জিনিয়ার মাইক পেরিকে ইঞ্জিনের গতি বাড়াতে এবং জাহাজকে বাম দিকে ঘোরানোর নির্দেশ দেন। এতে বিশাল ঢেউ তৈরি হয় এবং দস্যুদের নৌকাগুলো দুলতে শুরু করে। একটি নৌকা পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে যায়, তবুও মুসের দল হাল ছাড়ে না। সারা রাত ভয়ের পরিবেশ থাকে। ক্রুরা একটি ঘরে জরুরি বৈঠক ডাকে। কিছু লোক ক্ষুব্ধ হয়ে বলে, আমরা বন্দরে কেন ফিরে যাচ্ছি না? কিন্তু ক্যাপ্টেন ফিলিপস জানতেন তীরে আরও বেশি সংখ্যক দুষ্কৃতী ওত পেতে আসে। তার সিদ্ধান্ত ছিল স্পষ্ট, আমরা পালাবো না, লড়ে বাঁচব। পরের দিন দুপুর পর্যন্ত সবকিছু শান্ত মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ র্যাডারে আবার সেই একই দল দেখা দেয়। এবার তাদের কাছে ব্যাকআপ ইঞ্জিন ও অস্ত্র ছিল। ক্যাপ্টেন আবার জরুরি কল করেন। এইবার যুক্তরাষ্ট্রের মেরিটাইম অফিসের সঙ্গে যোগাযোগ হয়ে যায়। তিনি পুরো পরিস্থিতি জানান এবং সামরিক বাহিনীকে সতর্ক করা হয়। ক্যাপ্টেন অ্যালার্ম বাজিয়ে দেন। ক্রুদের নিরাপদ স্থানে যেতে বলা হয়। ইঞ্জিনিয়ার রুম লক করার নির্দেশ দেওয়া হয় এবং গোপন পাসওয়ার্ড কাউকে না জানানোর জন্য বলা হয়। ওয়াটার জেট চালু করা হয়, কিন্তু মুসে এবং তার 3 সঙ্গী সব বাধা অতিক্রম করে শেষমেশ জাহাজে উঠে পড়ে। ক্যাপ্টেন ফিলিপস সাহসের সঙ্গে তাদের সামনে দাঁড়ান। মুসে চারপাশ দেখে, তার চোখে দম্ভের ঝিলিক, এবং সে বলে, আই অ্যাম দ্য ক্যাপ্টেন নাও।
ক্রুরা এরই মধ্যে ইঞ্জিন রুমে লুকিয়ে পড়েছিল, যাদের লুটেরা খুঁজে পাচ্ছিল না। রাগে ফেটে পড়ে মুসা ও তার লোকেরা ক্যাপ্টেন আর তার কয়েকজন ক্রুকে বন্দি করে ফেলে। মুসে জানতো এটা শুধু লুট নয়, এটা পুরো একটা ডিল হতে চলেছে। মুসে জোরে চিৎকার করে, টাকা টাকা, কোথায় টাকা? আমাদের শুধু টাকা চাই। ক্যাপ্টেন ইচ্ছাকৃতভাবে তাদের ভুল পথে চালানোর চেষ্টা করেন, কিন্তু মুসে ছিল খুবই চতুর। সে প্রতিটি জায়গা খুঁজে দেখতে চায়। তবু ক্যাপ্টেন শান্ত স্বরে বলেন, ইঞ্জিন গরম, নিচে নামা নিরাপদ নয়। কিন্তু মুসে মানতে চায় না। সে ক্যাপ্টেনকে সঙ্গে নিয়ে ইঞ্জিন রুমের দিকে এগিয়ে যায়। ইঞ্জিন রুম ছিল অন্ধকারে ঢাকা। ক্রুরা আগেই একটি ছোট ফাঁদ তৈরি করেছিল। মেঝেতে ছড়ানো ছিল ভাঙা কাঁচের টুকরো। মুসের একজন লোক অজান্তে তার উপর পা দিয়ে চিৎকার করে ওঠে। মুসে রেগে আগুন হয়ে যায়। সে বুঝতে পারে ক্রুরা কাছেই কোথাও লুকিয়ে রয়েছে। তবু ক্যাপ্টেন তাকে বিভ্রান্ত করে রাখতে থাকে। ওপরে ডেকে চিফ ইঞ্জিনিয়ার পেরি জেনারেটর বন্ধ করে দেন। পুরো জাহাজ অন্ধকারে ডুবে যায়। লুটেরা আতঙ্কিত হয়ে পড়ে। ক্যাপ্টেন বলে ওঠেন, বিদ্যুৎ নেই, আর কাউকে খুঁজে পাবে না। মুসে মনে করে ক্যাপ্টেন মিথ্যে বলছে। রাগে সে ক্যাপ্টেনকে উপরতলার কন্ট্রোল রুমে নিয়ে যায়। অনেকক্ষণ ধরে ক্রু ও লুটেরা একে অপরের সঙ্গে মানসিক খেলা চালিয়ে যায়। শেষমেশ লুটেরা সিদ্ধান্ত নেয় তারা ক্যাপ্টেন ফিলিপসকে বন্দি করে লাইফ বোটে করে পালাবে। মুসে বলে, আমরা তোমাকে আঘাত করব না, আমাদের শুধু টাকা চাই। ক্যাপ্টেনকে জোর করে লাইফ বোটে বসানো হয়। লাইফ বোট জলে নামতেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনী তাদের সিগন্যাল ট্র্যাক করে ফেলে। রাতভর ইউএস নেভির জাহাজগুলো লাইফ বোটকে ঘিরে রাখে। স্পটলাইট আর ড্রোন লুটেরাদের ভয় ধরিয়ে দেয়। নেভির কমান্ডার ফ্র্যাঙ্ক লাউডস্পিকার দিয়ে ঘোষণা করে, বন্দিকে ছেড়ে দাও, না হলে আমরা ব্যবস্থা নেব। মুসে রাজি হয় না। সে $10 মিলিয়ন দাবি করে। ইউএস নেভি জল ও খাবার দেওয়ার ভান করে, শুধু তাদের অবস্থান নিশ্চিত করার জন্য। কমান্ডার ফ্র্যাঙ্ক সতর্ক করে বলে, একটিও ভুল পদক্ষেপ নিলে তার জবাব দেওয়া হবে। মুসে একটু নার্ভাস হয়, কিন্তু তবুও সমঝোতায় রাজি হয় না। এদিকে ক্যাপ্টেন লুটেরাদের বলে তিনি টয়লেট যেতে চান। এক লুটেরা তাকে বাইরে নিয়ে যায়। সুযোগ পেয়ে ক্যাপ্টেন তাকে ধাক্কা মেরে সাগরে ফেলে দেন। তারপর নিজে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেন, কিন্তু তিনি বেশি দূর যেতে পারেন না। লুটেরা তাকে আবার ধরে ফেলে এবং লাইফ বোটে ফিরিয়ে নিয়ে আসে। সেখানে তাকে মারধর করা হয়। এদিকে ইউএস নেভিও সক্রিয় হয়ে ওঠে। তারা একটি হেলিকপ্টার পাঠায়, কিন্তু ততক্ষণে ক্যাপ্টেনকে আবার বন্দি করা হয়ে গেছে। ইউএস নেভি গোপনে একটি পরিকল্পনা করে। রাতের অন্ধকারে তারা একটি নৌকা নিয়ে লুটেরাদের কাছে যায় এবং বলে, টাকা এসে গেছে, নিতে হলে আমাদের নেভি শিপে উঠতে হবে। এই কথোপকথনের আড়ালে তারা চুপচাপ লাইফ বোটের পেছনে একটি দড়ি বেঁধে দেয়, যাতে নেভির নৌকা লাইফ বোটের ওপর নিয়ন্ত্রণ নিতে পারে, এবং তার সঙ্গে লাইফ বোটে একটি কমিউনিকেশন ডিভাইস লাগিয়ে দেওয়া হয়, যাতে নৌবাহিনীর টিম ভেতরে যা কিছু কথা চলছে সব স্পষ্টভাবে শুনতে পারে। এবার মুসে ক্যাপ্টেনকে তার বাকি 3 সঙ্গীর হাতে রেখে টাকা নিতে ইউএস নেভির জাহাজের দিকে যায়। কিন্তু যাওয়ার আগে ইউএস নেভি মুসেকে বলে তার লোকেদের বলতে যে তারা ক্যাপ্টেনকে বাইরে তুলে দেখাক, যাতে নিশ্চিত হওয়া যায় যে ক্যাপ্টেন জীবিত ও ঠিক আছে। লুটেরা আতঙ্কে ক্যাপ্টেনের মাথা ওপরে তুলে দেখায়। ইউএস নেভির স্পিডবোটগুলো তখন ফিরে যায় এবং শক্তিশালী ফ্ল্যাড লাইট জ্বালিয়ে দেওয়া হয়, যাতে লাইফ বোটের ভেতরটা পুরোপুরি দেখা যায়, কিন্তু লাইফ বোটের ভেতর থেকে বাইরে থাকা জাহাজকে পরিষ্কার দেখা না যায়। ইউএস স্নাইপাররা নিজেদের পজিশনে চলে যায়। একসঙ্গে 3 লুটেরাকে নিখুঁতভাবে টার্গেট করা দরকার ছিল, তাই স্নাইপাররা নিখুঁত লাইন অফ সাইটের জন্য অপেক্ষা করতে থাকে। নেভি ধীরে ধীরে লাইফ বোটকে টেনে ঠিক শুটিং রেঞ্জের মধ্যে নিয়ে আসে। এদিকে ক্যাপ্টেন ফিলিপস ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি বুঝে গিয়েছিলেন এটাই হয়তো তার জীবনের শেষ সময় হতে পারে। তিনি পরিবারকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখতে শুরু করেন, কিন্তু একজন লুটেরা তার কাগজ কেড়ে নেয়। ক্যাপ্টেন ছাড়তে চান না, আর তখনই ক্যাপ্টেন ও 3 লুটেরার মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, কিন্তু তিনি একা আর 3 জনকে ঠেকাতে পারেন না। তারা ক্যাপ্টেনের হাত পা এবং চোখ বেঁধে ফেলে। লাইফ বোটে লাগানো কমিউনিকেশন ডিভাইসের মাধ্যমে ইউএস নেভি সব শুনে ফেলে। টেনশন বাড়তে থাকে। লুটেরা ক্যাপ্টেনকে চেপে ধরে রাখে। ক্যাপ্টেন আতঙ্কে পরিবারের কথা মনে করতে থাকেন। কন্ট্রোল রুমে থাকা নেভি অফিসাররাও ক্যাপ্টেনের চাপা কান্নার শব্দ শুনতে পান। অবশেষে স্নাইপাররা নিখুঁত ক্লিয়ারেন্স পেয়ে যান। নেভি
লাইফবোটের টো লাইন লক করে এবং 3 জন লুটেরা যখন একদম পরিষ্কার ভিউতে আসে, স্নাইপাররা নিখুঁত শট নেয়। 3টি গুলি একই মুহূর্তে। 3 লুটেরাই সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। ক্যাপ্টেনের মুখেও কয়েক ফোঁটা রক্ত ছিটকে লাগে। তিনি ভয় জমে যান। ইউএস নেভি তৎক্ষণাৎ লাইফবোটে ঢুকে ক্যাপ্টেনকে উদ্ধার করে। তাকে জাহাজে তুলে কম্বল জড়িয়ে মেডিকেল টিম পরীক্ষা শুরু করে। মুসে স্তব্ধ হয়ে যায় এবং নেভির হাতে ধরা পড়ে যায়। ক্যাপ্টেনের হাত কাঁপছিল, তিনি কথা বলতে পারছিলেন না। ভেঙে পড়ে শুধু কান্নার মাঝেই বলেন, দয়া করে আমার পরিবারকে জানিয়ে দিন আমি ঠিক আছি। মেডিকেল অফিসার তাকে আশ্বস্ত করেন যে তার পরিবারকে পুরো পরিস্থিতি জানিয়ে দেওয়া হয়েছে। ধীরে ধীরে ক্যাপ্টেন স্বাভাবিক হতে থাকেন। সারাদিন ক্লান্ত থাকার জন্য তাকে বিশ্রাম দেওয়া হয়। কয়েকদিনের মধ্যেই ক্যাপ্টেন ফিলিপস হাসপাতাল থেকে ছাড়া পান। কয়েক মাস পর তিনি বাড়ি ফেরেন এবং পরিবারের সঙ্গে দেখা করেন। 3 মাসের রিকভারি শেষে পরের বছর ক্যাপ্টেন আবার সমুদ্রের ডিউটিতে ফিরে যান। এদিকে মুসাকে যুক্তরাষ্ট্রের আইনে আদালতে তোলা হয় এবং তাকে 33 বছরের সাজা দেওয়া হয় এবং এখানেই এই গল্পের শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।